কিছুদিন আগে একটা ভিডিওতে দেখেছিলাম যে একজন পাতি নেতা, ওনাকে নেতা বলা যাবে না, একজন পাতি নেতা মাইক দিয়ে বলতেছে যে মসজিদের কোনো ইমাম যদি ভোট চাইতে আসে তাহলে তাকে ধরে বেঁধে আমাদের হাতে তুলে দিবেন। কেন রে, সে কি তরকারি ভাত খায় যে তোর হাতে তুলে দিব? উনি ভোট চাইতেই পারে ইসলামের জন্য, এবং জামাত, উনি কোনো ব্যক্তির জন্য নয়, উনি ইসলামের জন্য ভোট চাইতে পারে। তোর সমস্যা কি তাতে? তুইও ভোট চা, দেশের মধ্যে সবার একটা একটা অধিকার আছে, ঠিক আছে? উনি মসজিদের ইমাম, উনি যে মসজিদ পর্যন্ত ওনার কাছ তেমন না, উনি মন চাইলে একটু হাঁটলো, হাইটা ইসলামের জন্য কিছু কথা বললো, এবং ইসলাম যেন দেশে প্রচার হয় এবং দেশের জন্য ইসলামের একটা আইন হয়, সেই জন্য উনি ভোট চাইতে পারে। আমি কোনো রাজনীতিবিদ না, বা আমি কোনো রাজনীতি করিও না, ঠিক আছে? তবু আমি এই কথাটি বলতে বাধ্য হয়েছি। তোর বাধা দেওয়া কী আছে এখানে? আমাদের প্রিয় নবী হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম কিন্তু ইসলামের জন্য লড়েছেন। উনি অনেক জায়গায় গিয়েছেন ইসলামের জন্য, ইসলাম প্রচার করার জন্য, ইসলামকে জিতিয়ে রাখার জন্য, ইসলামকে টিকিয়ে রাখার জন্য উনি অনেক যুদ্ধ করেছেন। কাদের সাথে? কাফেরদের সাথে। তুই কি ওই কাফেরদের কাতারে পড়তে চাস নাকি? হুজুর ইসলামের প্রচার করবে, ইসলামের জন্য লড়বে, ইসলামের কথা বলবে, তাতে তোর সমস্যা কি? তুই তো মুসলিম, তুই মুসলিম হয়ে কীভাবে এটা বাধা দিতে পারস? আর এই কথাটা কীভাবে বলতে পারিস? আমাকে একটু বোঝা, এটা মাথায় রাখিস। জন্ম থেকে এবং মৃত্যু পর্যন্ত এবং মৃত্যুর পর পর্যন্ত ইমামদেরকে কাজে লাগে। যে জন্মগ্রহণ করার পরে যে আজানটা দেয় সেটা কিন্তু ইমাম সাহেবই দেয়। মৃত্যুবরণ করার পর যেই দাফন করা হয় সেই কাপড়টা কিন্তু ইমাম সাহেবই কাটে। এটা কিন্তু মাথায় রেখে কার্যকলাপ করিস। ধন্যবাদ, বেশি কিছু বলবো না।